নমস্কার বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি প্রিয়া, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটার নাম হচ্ছে ছেঁচড়া। আমরা সাধারণত সবাই অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটার নাম শুনে থাকি। আজকে সেটাই তোমাদের সঙ্গে করে দেখাবো। তাই চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেবো মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে ছেঁচড়া। এই রেসিপিটার নাম দিয়েছে ছেঁচড়া, কিন্তু এই রান্নাটা সব রকম সবজি দিয়েই করা যায়। আর শীতকালে হোক গরমকালে হোক সব রকম সবজি আমরা পাই, সেগুলো দিয়ে এই রান্নাটা করলে অসাধারণ খেতে লাগবে, মুখে লেগে থাকবে। আমি যেভাবে করছি একদম ঘরোয়া পদ্ধতি এবং খুব সহজভাবে রান্নাটা করছি, আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই চলো বেশি দেরি করব না, শুরু করে দিই মাছের মাথা দিয়ে ছেঁচড়া। ছেঁচড়া করার জন্য আমি প্রথমে মাছের মাথাগুলো নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। কড়াইটা যতক্ষণ গরম হয় ততক্ষণ কিছুক্ষণ রেখে দেবো। প্রথমে মাছের মাথাগুলো ভেজে নেব, তারপর সবজিগুলো কি কি নিচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো মাছের মাথাগুলো তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে গ্যাস জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়েছি। এবার তেল দিয়ে একটু গরম হতে মাছের মাথাগুলো আমি এক এক করে দিয়ে দেবো। মাছের মাথাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ বড় থাকলে তেল বেশি লাগবে, ভাজতে সময় লাগে, তেলের পরিমাণটাও বেশি লাগে। আমি অল্প তেলে মাছের মাথাগুলো ভেজে নেব। আর এদিকে কি সবজি নিচ্ছি দেখো, বেগুন, গাজর, কুমড়ো, শিম। এখন যেহেতু শীতকাল অনেক রকম সবজি পাওয়া যায়, তো দেখো সবজিগুলো আমি কেটে নিয়েছি। কুমড়োগুলো ডুমো ডুমো করে কেটেছি, বেগুনগুলো আমি প্রায় একটু ডুমো ডুমো করেই কেটেছি, খুব লম্বা করিনি। আর গাজরগুলো পাতলা পাতলা করে লম্বা করে কেটেছি, কেননা এগুলো কোনোটাই গোটা থাকবে না যখন আমরা ছেঁচড়াটা তৈরি করব। এদিকে বিনস নিয়েছি, শিম নিয়েছি, বিনসের জায়গায় তোমরা বরবটি নিতে পারো। আর নিয়েছি মটরশুঁটি আর 4টে আলু নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই হচ্ছে আমার ছেঁচড়া করার জন্য সবজি। আর মেন জিনিস যেটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাকটা আমি ধুয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার চলো রান্নাটা শুরু করবো। দেখো মাছ কথা বলতে বলতে কিন্তু মাছের মাথাটা আমার এদিকে ভাজা কমপ্লিট। এবার ওই কড়াইতে সামান্য পরিমাণ তেল দেব। এবার তেল দিয়ে সবজিগুলো ভেজে নেব। তোমরা যদি মনে করো সবজিগুলো একটা একটা করে, মানে গাজর প্রথমে বা তারপরে বিনস তারপরে শিম, এইভাবে এক এক করে ভাজতে পারো, কিন্তু এতে সময়টা প্রচুর লেগে যাবে। আমি যেগুলো একরকম সেগুলো আগে ভেজে নিলাম। শিম, গাজর, বিনস আর আলু এগুলো ভাজতে সময় লাগবে, সিদ্ধ হতে সময় লাগে, তাই এগুলো একসাথে আগে করে ভেজে নিচ্ছি। নুন দিচ্ছি সামান্য পরিমাণ, দিয়ে ভালো করে নুন দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো ভালো করে নাড়িয়ে নিয়েছি, ঢাকা বারবার খুলে একটু দেখে নিতে হবে, আর সবজিগুলো নাড়িয়ে নিতে হবে। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন আমার কিন্তু সবজি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, যেটা প্রথমে করলাম। এবার সেই কড়াইতেই তেল দিয়ে এবার দেবো কুমড়ো আর বেগুন। যেহেতু এরা দুজন হচ্ছে সমান সমান, সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়, গলেও যায়, তাই কুমড়া বেগুনটা দিয়ে সামান্য নুন দিয়ে আমি এগুলো নাড়িয়ে ছাড়িয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ওদিকে আমি আপনাদের দেখিয়ে দেবো যে আমার আগের সবজিগুলো প্রায় 90% আমার ভাজা ভাজা হয়ে গেছে। এটা ঢাকা দেখুন, এটা দেখে নিন 90% প্রায় কমপ্লিট। এবার বাকি যেটা থাকবে 10%, সেটা আমি যখন লাস্ট সবজি মানে পুঁই শাক দিয়ে তৈরি করব তখনই সিদ্ধ হয়ে যাবে। দেখুন কুমড়া বেগুনটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার এগুলো আমি এক সবজির মধ্যে নামিয়ে রেডি করে রেখে দিচ্ছি। এগুলো আগে নামিয়ে নিই, তারপর আপনাদের আবার দেখাবো। দেখুন আমার কুমড়ো আর এটাও প্রায় কুমড়ো বেগুনটা কিন্তু মোটামুটি আমার একদম রেডি, 80% রেডি হয়ে গেছে, বাকিটা হবে লাস্টে। এবার কড়াইতে সামান্য তেল দিচ্ছি, একটা ফোড়নে শুকনো লঙ্কা, আর ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, 1 চামচ মতন 5 ফোড়ন। এখানে আমি টমেটো নিয়েছি, একটা বড় টমেটো, এটা কুচি করে নিয়েছি ভালো করে। এবার এটা নুন দিয়ে আমি এটা মানে একটু মাখা মাখা করব, গোটা থাকলে ভাল লাগবে না, মাখা মাখা করবো। চলো এটা নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এবার দেখবেন আমি কিছুক্ষণ পর কড়াইটা তুলতেই দেখুন টমেটোটা কিন্তু একদম গলে গেছে, মাখা মাখা হয়ে গেছে। একটু ভালো করে নাড়িয়ে টমেটোগুলো ভেঙে ভেঙে দিয়ে এর মধ্যে আমি দেব মাছের মাথা। তার আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা। আদাটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, কারণ আদার একটা কাঁচা গন্ধ থাকে, সেটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সামান্য আদা দিয়ে আমি নাড়িয়ে নিয়েছি। এবার দিলাম অল্প পরিমাণ 1/2 চামচ করে হলুদ, 1/2 চামচের একটু কম ধনে গুঁড়ো, আর 1/2 চামচ মতন দিচ্ছে লঙ্কার গুঁড়ো।
ঝালটা সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। আপনারা কীরকম ঝাল পছন্দ করেন সেইভাবে দেবেন। একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, আর এর মধ্যে সামান্য পরিমাণ জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায় বা লেগে না যায়। এটা জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, একটু ভালো করে যাতে মশলার যে কাঁচা গন্ধটা সেটা না থাকে। ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি মাথাগুলো যে ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। মাথাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে কষাতে হবে। আর এই সময় আপনারা চাইলে মাথাগুলো ভালো করে খুন্তির মাথাটা দিয়ে ভেঙে দিতে পারেন, তাহলে এর ভেতরে মশলাগুলো ঢুকবে এবং স্বাদটা আসবে, নুনটা ঢুকবে, ঝালটা ঢুকবে। আর এবার ভালো করে ভেঙে নিয়ে মশলার সাথে কষাতে হবে। এইটা হয়ে গেলে এরপর যেটা দেব সেটা হচ্ছে পুঁই শাক। আমি এখন পুঁই শাকটা পুরোটা দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন এই পুঁই শাকটা আগে সিদ্ধ করে জলে সিদ্ধ করে রেখে দিতে পারেন, নুন দিয়ে জলে সিদ্ধ করে রেখে দিলে তখন সবজিগুলো সব একসাথে দিয়ে রান্নাটা করতে পারবেন। কিন্তু এখন যেহেতু এটা কাঁচা আছে, আমি সামান্য পরিমাণ নুন দিয়ে পুঁই শাকটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নিচে যে মশলাটা আছে তার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। এই যে পুঁই শাকটা কাঁচা ডাঁটা পাতাগুলো রয়েছে সেগুলো ভালো করে সিদ্ধ হবে। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম নুন দিয়ে। এবার মাঝে মধ্যে একটু দেখে নিতে হবে ঢাকা খুলে। এই সময় আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। কিন্তু যেই সবজিগুলো আমি ভেজে রেখেছি সেটা কিন্তু এখন অ্যাড করব না। এখন যদি দিই তাহলে পুরো সবজিগুলো একদম মাখা মাখা হয়ে যাবে, ভাল লাগবে না, যেহেতু পুঁই শাকটা কাঁচা আছে। এগুলো ভালো করে আবার মশলার সাথে নাড়িয়ে নিচ্ছি, নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। দেখতে হবে যতক্ষণে পুঁই শাকটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ সবজিগুলো অ্যাড হবে না। ভালো করে মোটামুটি কিছুটা পাতা দেখতেই পাচ্ছ তোমরা নরম হয়ে গেছে। আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি, মাঝে মধ্যে ঢাকা তুলে দেখবো যে কীরকম হয়েছে। এবার তোমরা খেয়াল করো যে আমার কিন্তু পুঁই শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, একদম পাতা ডাঁটা সব নরম হয়ে গেছে। এরপর যে সবজিগুলো আমি এগুলো অ্যাড করে দেবো। ওই যে বলেছিলাম 80% আর 90% সিদ্ধ করেছি, বাকিটা এই সময় সিদ্ধ হয়ে যাবে। পুঁই শাক সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে এটাকে নিচের মশলার সাথে পাতার সাথে মিক্সড করে নিতে হবে সবজিগুলোকে, তাহলে এই সবজির মধ্যে নুন ঝালটা ঢুকবে সমানভাবে। চলো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। পুঁই শাকের এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে। অনুষ্ঠান বাড়িতে গেলে তো আমরা এই রেসিপিটা পাবোই পাবো, কিন্তু বাড়িতে কি করে করি তাই আমি তোমাদের এই সহজ পদ্ধতিতে এই রান্নাটা দেখিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে করবে ঘরে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। মাঝে মধ্যে কথা বলতে বলতে ঢাকা তুলে দেখে নিচ্ছি যে এই রান্নাটা কত দূর হয়েছে। তোমরা প্রায় দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু প্রায় আমার শেষের দিকে। এইবার আমি ভালো করে সবজিগুলো খুন্তির মাথাটা দিয়ে ভেঙে ভেঙে দেব। এই ছ্যাঁচা রেসিপিটা কোনো সবজি গোটা থাকবে না, গোটা থাকলে ভালো লাগবে না। মাছের মাথার সঙ্গে প্রতিটা সবজি একদম মাখা মাখা হয়ে যাবে। দেখো আমি বানের মধ্যেই নাড়াচ্ছি আর খুন্তি দিয়ে সবজিগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এইভাবে যদি তোমরা ভেঙে দাও এত সুন্দর স্বাদ লাগবে খেতে। তোমরা একবার এই রান্নাটা করে দেখবে, এইভাবে করে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। একদম ঘরোয়া পদ্ধতি, কোনো রকম এক্সট্রা মশলা আমি ওতে অ্যাড করছি না। মাঝে মধ্যে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছি আর নাড়িয়ে নাড়িয়ে দেখছি যেহেতু সবজিটা যাতে নিচে লেগে না যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমি সব প্রতিটা সময় সবজিগুলো নাড়াবার সময় ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে মাখা মাখাটা হয়। অনেক সময় এখানে অনেকে কি করে একটু ময়দা অ্যাড করে দেয়, তাহলে ময়দা অ্যাড করে দিলে ছড়িয়ে দিলে মাখা মাখাটা গ্রেভিটা বেশি ঘন হয়, কিন্তু একদমই প্রয়োজন নেই। তোমরা দেখতেই পাচ্ছ যে রান্নাটা কিন্তু এমনি খুব সুন্দর ঘন মাখা মাখা হয়েছে। সবজিগুলো সবই প্রায় গলে গেছে আর খুব সুন্দর হয়েছে। তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি দেখো। এবার শেষে আমি এর মধ্যে 1.5 চামচ মতন চিনি অ্যাড করছি। চিনি নুন ঝাল মিষ্টি সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুসারে দেবে। তোমরা কীরকম ঝাল মিষ্টিটা পছন্দ করো সেইভাবেই দেবে। আমি ঝাল খুব একটা পছন্দ করি না বলে অল্প দিলাম, চিনিটা 1.5 চামচ মতন দিলাম। তোমরা দেখো একদম কিন্তু কত সুন্দর সব সবজিগুলো মিক্সড হয়ে গেছে মশলার সাথে। আর আমার রান্নাও কিন্তু একদম কমপ্লিট। তাহলে তোমাদের ভালো করে এটাকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এর শেষে একটাই জিনিস আমি অ্যাড করব, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব।
এন্ডে আমি দিচ্ছি এর মধ্যে হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো। এটাই হচ্ছে শেষ, আর এর মধ্যে কিছুই অ্যাড করব না। এবার এই গরম মশলার গুঁড়োটা পুরো মশলার সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্না কিন্তু আমার একদম কমপ্লিট। আমার এই অনুষ্ঠান বাড়ির ছ্যাঁচড়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রেসিপিটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে, একবার করে দেখে আমাকে কমেন্ট বক্সে জানাবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে হাইপ করতে ভুলো না। আর নতুন যারা আছো আমার বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার তোমাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার এই পুঁই শাকের মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া কেমন হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর মাখা মাখা হয়েছে, যেমন দেখতে তেমন টেস্ট হয়েছে। তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার না করে পারলাম না। একদম তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু এই রেসিপিটা একদম কমপ্লিট। চলো আজকের মতন এই অবধি, আবার নতুন রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। আমার ভিডিওটা ওয়াচ করার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো থেকো। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। টাটা।